দিল্লিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা পুড়ে মৃত্যু হয়েছে 9 জনের। বিবেক বিহারে বিধ্বংসী আগুন। বিবেক বিহারের 4 তলার বিল্ডিং এ ভয়াবহ আগুন লাগে। এখনো পর্যন্ত 3 থেকে 4টি দেহ উদ্ধার হয়েছে। বহুতলের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ তলায় আগুন ছড়িয়ে পড়ে। দেখতে পাচ্ছেন ভয়াবহ বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা দিল্লির বিবেক বিহারে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 12টি ইঞ্জিন এবং পুলিশ আধিকারিকরাও। ভিতরে আটকে থাকা একাধিক ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী এই বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় 9 জনের মৃত্যু হয়েছে। घर में लग रही है सर, ये पीछे बैक साइड में। আগামীকালে রাজ্যে বিধানসভা নির্বাচনের গণনা এবং তার আগে স্ট্রং রুম নিয়ে একের পর এক অভিযোগ সামনে এসেছে এবং তরজায় জড়িয়েছে রাজনৈতিক দলগুলি। আর এবার বিধাননগর কলেজের স্ট্রং রুমের বাইরে উত্তেজনা তৈরি হয়। ক্যাম্প অফিসে টেন্ট বসানো ঘিরে তৃণমূল এবং বিজেপির মধ্যে স্লোগান যুদ্ধ চলে। একদিকে জয় বাংলা স্লোগান দেয় তৃণমূল এবং পাল্টা বিজেপির তরফ থেকে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়। কাল বিধানসভা ভোটের গণনা, তার আগেই কাউন্টিং ডে স্ট্র্যাটেজি ঠিক করতে একাধিক জেলায় বৈঠকে বসল বিজেপি। বৈঠকে রাজ্য নেতৃত্বের পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। প্রার্থী ও কাউন্টিং এজেন্টদের নিয়ে হলো সেই বৈঠক। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বৈঠক করে কাউন্টিং এজেন্টদের একাধিক নির্দেশ দিলেন। তখন মেচেদায় তাদের কাউন্টিং এজেন্টদের নিয়ে বৈঠকে বসলেন বিজেপির রাজ্য কেন্দ্রীয় নেতৃত্ব। ব্যবস্থা করা হলো বিশেষ প্রশিক্ষণে। এদিন দুর্গাপুর সিটি সেন্টারে বর্ধমান, দুর্গাপুর, বীরভূম, বোলপুর ও বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংগঠনিক জেলার অন্তর্গত বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ও তাদের কাউন্টিং এজেন্টদের নিয়ে বৈঠক করে বিজেপি। উপদ্রবীর ব্যাপার, আগামী পরশুদিন কাউন্টিং আছে, পার্টির নিজস্ব ব্যাপার। এমনি নর্মালি যা হওয়ার কাউন্টিংয়ে সব বিষয়গুলো সম্পর্কে বলেছি। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের ক্ষমতায় চলে এসেছে, এটা নিয়ে আর কোনো ডাউট নেই। এটা আমাদের খুব প্রয়োজন ছিল। বিগত দিনের 21 সালের যে আমরা অভিজ্ঞতা থেকে বুঝছি যে এটা খুব দরকার ছিল এবং এটাতে আমাদের অনেক সুবিধা হবে। প্রত্যেকটা ব্যাপারেই আমরা দেখছি ইলেকশন কমিশন তারা বিশেষ ব্যবস্থা নিচ্ছে, মনে হচ্ছে ওপর থেকে কেউ তাদের ইনস্ট্রাক্ট করছে। এই যে হিজ মাস্টার্স ভয়েস, সেটা কে? ইলেকশন কমিশন যে আজকে তাদের নিরপেক্ষতা হারালো, তারা আস্তে আস্তে একটা দলীয় সংস্থায় পরিণত হয়ে গেল, যার জন্যে আপনারাও এটা কি আজ থেকে 7 দিন আগে জানতেন যে কাউন্টিংয়ের জন্য এই বিশেষ ব্যবস্থা? তাদের কেউ বললো, তখন তারা উঠে পড়ে লাগলো। আমাদের কাছে খবর আছে তৃণমূল কংগ্রেস গণনা কেন্দ্রে কোনো রকমের কারচুপি বা কারচুপির কৌশল কিছু নিতে পারে। তা ঠেকানোর জন্য আমাদের কৌশলের বৈঠক চলছে সারা রাজ্য জুড়ে এবং আমাদের 2 পর্যবেক্ষক, কেন্দ্রীয় মন্ত্রী শ্রী ভূপেন্দ্র যাদবজি এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী সুনীল বানসালজি, প্রত্যেকটি ক্যান্ডিডেটকে ওনারা গতকাল থেকে শুরু করেছেন। প্রায় 10টি স্থানে গিয়ে ওনারা প্রার্থীদের, এজেন্টদের, আমাদের যারা কাউন্টিং এজেন্ট থাকবে তাদেরকে সতর্ক করে দিচ্ছেন তৃণমূলকে আমরা শেষ যুদ্ধেও আর কাউন্টিংয়ের দিনেও ছাড়ব না। কারণ ইঙ্গিত স্পষ্ট, বাংলার সনাতনী বাঙালি এবং রাষ্ট্রবাদী মুসলমানেরা একযোগে ভারতীয় জনতা পার্টির সরকার আনছে। এবারের গণনা হবে অন্যরকম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।